একদম মর্মভেদী গান। বিয়ে করলে স্ত্রী হয়, কিন্তু সহধর্মিণী সবাই নয়। ওনার যে প্রথমা স্ত্রী ছিলেন বীণাপাণি দেবী, তিনি খুব উন্নত মার্গের সাধিকা ছিলেন। উনি গান গাইতে যেতেন, যতক্ষণ গান শেষ না হতো উনি বুঝতে পারতেন উনি ঘুমাতেন না, জেগেই থাকতেন। আর আগে তো এসব ফোন টোন ছিল না, মোবাইল টোবাইল, চিঠি দিয়ে আদান প্রদান হতো। অফিস কাছারিতে হয়তো ল্যান্ড ফোন থাকতো, কিন্তু কবে বাড়ি আসবেন স্বামী উনি বুঝতে পারতেন। উনি ভাত রান্না করে রাখতেন। বেশ থোড়া কমে গেল। আউট, হ্যালো হ্যালো। এমন স্ত্রী যিনি হারিয়েছেন তিনি জানেন যে তার জীবনে কত বড় দরদি, কত বড় সাথী, কত বড় বান্ধবকে হারিয়েছেন তিনি, ইহকাল পরকালের বান্ধব। তাই তার সেই গান, পোষা পাখির গান শুনতে চেয়েছে, গেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, কেউ আসছেন? ও, আমাদের বিধায়ক সাহেব আসছেন। नमस्ते विधायक साहब, आ जाइए, थोड़ा मंच पर आ जाइए। अच्छा, माई जी को प्रणाम करने के बाद आ जाइए हमारे पास। हरि बोल। আপনারা সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানান। সবাই জোরে করতালি দিন। বিধায়কের আগমন ঘটেছে, মায়ের একটা উলুধ্বনি দিন। বাহ। যখন বিধায়ক হয়ে যায় সে জনপ্রতিনিধি হয়, ঠিক আছে? আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মানে আমার পোষা পাখি আমায় ভুলিবে কখনে, বিরহ গীতি এর কয়েকটা অংশ থাকে বিরহের। যেমন এর মধ্যে থাকে স্মৃতিচারণ, বিরহ উন্মাদনা, আর থাকে যেটাকে বলে ঠিক বিরহে একটা পাগল বা পাগলিনী স্বভাব, কখনো হাসে কখনো কাঁদে। অনেকে তো পাগল হয়ে যায় না? স্মৃতিচারণ মানে কি? যে মারা যায়, ভালোবাসার মানুষ যদি চলে যায়, তখন তার ব্যবহারযোগ্য, ব্যবহার করা যেসব জিনিসপত্র পড়ে থাকে এগুলো দেখে তখন কিন্তু আরো ব্যথা বেশি জাগে বুকে। যেটা সে ভালো খেত সেই খাদ্য
যখন কেউ দেয় খাওয়া যায় না। মায়েরা ভালোই বুঝবেন, যারা প্রতিহারা মায়েরা, বাবারাও বুঝবেন, সহধর্মিনী যিনি হারা হয়েছেন। এই পাগল প্রথমেই পদ দিলেন, খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তো আমায় বসে আগে যদি ধরে জানতেন পাখির মন, সে আমায় করবে বিরহ বেদনা এমনই একটা রোগ, পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যে ওষুধ দিয়ে এই রোগ সারানো যায়। মনের মানুষ যার হারিয়ে গেছে সে জানে, একমাত্র মনের মানুষ না পাওয়ায় তার আজীবন সেই ব্যথার আগুনে সে জ্বলতে থাকে। হাজার হাজার কোটি কোটি লাখ লাখ টাকা হলে কি হবে, তার যে মনের মানুষ কাছে নেই। যখন তার কথা মনে পড়ে সব তুচ্ছ মনে হয়। পাগল বিজয় সরকার তার এই বিরহ ঈশ্বর বিরহে টেনে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি আমার পিসিমাকে বিয়ে করেছিলেন, আমাকে শ্বশুর মশাই বলে ডাকতেন। আমি তার স্নেহ ভালোবাসা পেয়েছি, 1 মাস সেবা করার সুযোগও পেয়েছি। একটা রাত তার ছাড়া স্পেশাল আমাকে তিনি ডেকে কাছেও নিয়েছে। তার সব কথা পালন করতে পারিনি সঠিকভাবে, যেটুক করেছি তার ফল পেয়েছি। সাধু বাক্য, তিনি শুধু একজন কবি ছিলেন না গো, তিনি একজন মহামানব ছিলেন, মহাপুরুষ ছিলেন। কোনোদিন সাধুর পোশাক পরেননি। আমার শ্যামানন্দ বলেছে না, তাহলে এদের বৈষ্ণব মতুয়া এই নাম ঘোচে না কেন? কে বলছে ঘোচে না? অবশেষে একদম শেষ পর্যায়ে তাদের কি বলে, অবধূত কিংবা পাগল। মতুয়ার বাজারে পাগল হয়, এই পাগলই অবধূত ভাব, বেদাতিক ভাব। এই পাগল প্রথম ছিল আমার ভোলানাথ শিব ঠাকুর, এই জন্যই তাকে পাগলা ভোলা বলে। সেও তো মহাবৈষ্ণব। দ্বিতীয় পাগল ছিল বীর হনুমান, রাম ছাড়া কিছু বুঝতো না। বুক চিরে রাম সীতারে দেখিয়েছিল। তৃতীয় পাগলিনী ছিলেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা।
চতুর্থ পাগলে ছিলেন আমার দয়াল নিতাই। একদম শেষ পর্যায়ে যখন চলে যায়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়, সে যা বলে বৈজ্ঞানিকরাও বুঝতে পারে না, সে যা করে বিজ্ঞানের কোনো থিওরিতে তা পড়ে না। সত্যানন্দ ব্রহ্মচারী হেলেন চাতে একজন শিষ্য ছিল। এক বাড়িতে বসে আলোচনা হচ্ছে, উনি বলছেন গোসাই আমি একটু জল খেয়ে আসি, পিপাসা লাগছে। কয় শালা জল খাতে এই জায়গাতে যাওয়া লাগে নাকি রে? ওনার হাতে একটা সোটা ছিল, নে খা, কত খাবি খা। সোটা মোচড় দিয়েছে, জল একদম ডালিমের রসের মতো জল পড়ছে। হা কর। এটা কোন বিজ্ঞান? তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞান না বুঝায়। তথাপিও পরিচয় কেন থাকে? যেখান থেকে সে আসে। আমরা একই ব্রহ্ম, এটা ঠিক, কিন্তু একটা পিতা থেকে যখন এসেছি, সে পিতার নামটা তো দিতে হয়, মায়ের নামটা তো থাকে। এটা একটা ঠিকানা গো। সিদ্ধ মহাত্মা হয়েছি, কোন সম্প্রদায়ের মধ্যে থেকে বেরিয়েছি? আমি বৈষ্ণব সমাজের আশ্রিত হয়েছিলাম। তুমি কোন সমাজে ছিলে? আমি মতীয় সমাজ থেকে এসেছিলাম। কিন্তু সবাই এক জিনিসই জানে, সবার প্রাণে প্রাণে একাকার হয়ে যায়। পাগল বিজয় বলতো, পাগল বিজয়। তার কোনো জাত ছিল না, কুল ছিল না, পাগল। আহা, সে মহামানব। আমরা তাকে ধরতে পারিনি, যে ধরেছে সে বুঝেছে। আর সাধুরা তো ধরা দিতে চায় না, না অন্তরঙ্গ না হলে ধরা যায় না। সকামা কাম না হলে নিষ্কামা প্রেম না মিলে, লেখা আছে শাস্ত্রের পাতায়। নিগমানন্দজির স্ত্রী মরে যাওয়ার পরে তিনি সাধু হয়েছিলেন। সেই স্ত্রীর আত্মাকে খুঁজতে গিয়ে তারাপীঠের বামা খেপা, তিনি তার মা মরে যাওয়ার পরে তিনি সাধু হয়েছিলেন মাকে খুঁজতে। তখন তারা মায়ের দেখা পেয়েছিলেন। এই যে আয় আমার কাছে আয়, সবার মা আমার সঙ্গেই মিলে যায় রে। এই যে আমি তোর মা, দেখ। পাগল বিজয় এই বিরহ একদিন ঈশ্বর বিরহে তার মন প্রাণ দিয়ে ঈশ্বর দর্শন করেছিল। ও আমি আগে যদি জানতেন পাখি সে আমায় করিবে জংলা পাখি করল সর্বনাশ। এখন আমার শুধুই হাহু তাস মনে করি সেই বনের পাখি সে তো বনে গেল,
80 বৎসর আগে রচনা হয়েছিল পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে বলে আমাদের স্থান। সরকার মহাশয় গেয়ে শোনাবেন পোষা পাখির গান। এত কারণ এত কারণ কারো একার পাখি নহে রে, মনে মনে ভাবি তাই। কারো কোন রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া কারো বা ময়না টিয়া কারো বা উড়ে গেছে বুলবুল বিরহে জ্বালায় ভেসে। আরে বিরহে তখন ভেঙে আনে তার হৃদয় নদীর কুল। তাই তো লোকে এই গান গানে চায়। এদিকে বিধায়ক